মানুষের মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমি যেখানটায় আছি সেই জায়গাটা সুন্দর করা। সব সময় শিশুদের সঙ্গে আছি, সব সময় তরুণদের সঙ্গে আছি। যারা সিদ্ধান্ত গ্রহণে থাকবে সেখানে যেন ইউথটা থাকে। ভলান্টিয়ার আসলে তারাই হয় যারা একটু আলাদা, একটু মানে সাধারণের থেকে আলাদা, যে আসলে পরিবর্তন চায়। তো আমার সৌভাগ্য যে এখানে যারা আছেন একদম 100% আপনারা ভলান্টিয়ার। সুতরাং আপনাদের যে হৃদয়টা আছে, আমি বলবো যে ভলান্টিয়ার হওয়ার জন্য একটা গুড সোল দরকার। ইউ হ্যাভ দি গুড সোল টু বি আ ভলান্টিয়ার অ্যান্ড ইউ আর different people from other people because you want to make a change in your society. So this is the difference. সো এই যে আপনি যে আলাদা, এই আলাদা এই বিশেষত্বটুকু নিয়েই হয়তো আপনারা এগিয়ে যাবেন। আজকে যে কোয়ালিশন লঞ্চিং হচ্ছে, আমি আশা করব যে প্রত্যেকে, যে কথাটি নায়িকা বলেছে যে কম্পিটিশনটা এটা হবে, কিন্তু কম্পিটিশন ডাজন্ট মিন যে আপনি কাউকে ডাউন করে দিচ্ছেন। সুতরাং ওই জায়গাটা আমরা যখন কোয়ালিশনে একসঙ্গে হাঁটবো, আমরা হাত ধরেই হাঁটবো, কাউকে পিছিয়ে ফেলে এগিয়ে যাব, এই মানসিকতা বোধহয় আমাদের ছিল। আমি অ্যাডমিট করছি আমাদের জেনারেশনের, আমি অ্যাডমিট করছি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও হয়তো ওই জায়গাটা আপনাদের সামনে আনতে পারেনি যে আপনারা দেখবেন একটা দারুণ পৃথিবী, আপনারা দেখবেন একটা পরিচ্ছন্ন পথ, আমরা সেই জায়গাটা ক্রিয়েট করতে পারিনি। কিন্তু আমি খুব খুশি হয়ে যখন দেখি এখনকার ইয়াং জেনারেশন, যাদেরকে একসময় আমরা বিশ্বাস করতাম না না চেঞ্জের, এতে দিয়ে কিছু হবে না, এরা শুধুমাত্র কম্পিউটারে থাকে, বাট যে চেঞ্জটা আমরা পারিনি সেই জায়গাগুলো আপনারা সবসময় করছেন। সুতরাং আমি যদি বলি যে আমি অ্যাজ এ পার্সন, প্রথমেই একজন মানুষ হিসেবে আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আমি চাকরি করছি, এটা হচ্ছে আমার সার্ভাইভালের জন্য, যে আমার জীবিকা নির্বাহ করতে হচ্ছে, সেখানে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে টু বি উইথ ইউ, বাট বিয়ন্ড মাই জব দি থিং ইজ দ্যাট প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমি যেখানটায় আছি সেই জায়গাটা সুন্দর করা, এবং আমার সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে যেটা কিনা আমার পারফর্ম করার কথা। আমি যদি দেখি যে আমার পাশে যে যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমার সে জায়গাটায় বলার কথা যে রাইট কোনটা, হ্যাঁ, তাহলেই না আমরা মানুষ। আচ্ছা, এটা গেল। এখন আমি প্ল্যানের কথা আসি, যে প্ল্যান ইন্টারন্যাশনাল আসলে আমরা কাজ শুরু করেছি 1934 সালে, হ্যাঁ, সেটাও ছিল স্পেনে একটা গৃহযুদ্ধের সময়। একজন ভলান্টিয়ার ছিলেন, আমি শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের মধ্যে ভলান্টিয়ারকে, তো তিনিও একজন ভলান্টিয়ার ছিলেন যার নাম ছিল নিক। সেই নিক কিন্তু শিশুদের যারা বাবা মা হারিয়েছে, পথে হেঁটে বেড়াচ্ছে, যারা তখন তো গৃহযুদ্ধ, সেই শিশুদের সেভ করার জন্য নিক এবং তার বন্ধুরা প্রথম একটা আশ্রয় কেন্দ্র করে, মানে একটা ঘর করে, সেই ঘরের মধ্যে শিশুরা আসতে থাকে। কিন্তু দিনে দিনে শিশু এত সংখ্যক বাড়তে থাকে, তখন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কি করবে, নিকের পক্ষে তো এত শিশুদের সামাল দেওয়া সম্ভব না। তখন সে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রভাবশালী আছে, যারা ধনী আছে, তাদের সঙ্গে অ্যাপ্রোচ করে যে তোমরা এই শিশুটার রেসপন্সিবিলিটি নিতে পারো। এবং ও বারবার একটা কথা বলছিল যে উই নিড এ গুড প্ল্যান, উই নিড এ গুড প্ল্যান এই শিশুদের সার্ভাইভালের জন্য। ইয়েস, দিস ইজ প্ল্যান। আমরা সব সময় শিশুদের সঙ্গে আছি, সব সময় তরুণদের সঙ্গে আছি, এবং শিশুদের সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু তরুণ ছিলেন। আজকে প্রায় 90 বছর, না 1934 থেকে প্রায় 90 বছর কাছাকাছি, 87 বছর, যাই হোক, এই সময় এসে আমরা কিন্তু মনে করছি যে আমরা শিশুদের জন্য কাজ করছি, কিন্তু আমরা তরুণদের সাথে নিয়ে কাজ করছি, কারণ আমরা বুঝতে পারছি পরিবর্তন হয়তো তরুণরাই করবে। এবং এই জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল আমাদের অর্গানাইজেশনাল আইডেন্টিটি হচ্ছে ইউথ সেন্টার্ড অর্গানাইজেশন। দ্যাট মিনস যে আমাদের এনভায়রনমেন্ট এবং পলিসি যেগুলো আছে সেটা ইউথদের জন্য সহায়ক হবে। আমরা যখন কাজ করব, আমরা তখন ট্রু পার্টনারশিপ অর ইকুয়াল পার্টনারশিপ উইথ দি ইউথ অর্গানাইজেশন অর কোয়ালিশন, এটাকে আমরা বিবেচনায় নেব। এবং আমরা যখনই কোনো কারোর সঙ্গে কাজ করতে যাই যে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে, তখন আমাদের অবশ্যই ইউথ অর্গানাইজেশন আমাদের অগ্রাধিকারে থাকবে। সুতরাং আমরা যখন ইউথ সেন্টার অ্যাপ্রোচে কাজ করছি, তখন কিন্তু আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট উইদিন প্ল্যান ইন্টারন্যাশনাল যেমন ফোকাস, এবং আমরা যখন যে পদ্ধতিতে কাজ করছি সে জায়গাটাও আমরা চেষ্টা করছি ইউথ সেন্টার হওয়ার জন্য। এবং স্বাভাবিকভাবেই যখন আমরা ডিক্লেয়ার করেছি আমাদেরকে যে আমরা একটা ইউথ সেন্টার অর্গানাইজেশন, তখন অবশ্যই আমাদের সাপোর্ট আপনাদের জন্য সব সময়ের জন্য আছে, এবং আমরা আপনাদের সঙ্গেই আছি। যে কথাটি আমি বলছি সেটা আমার অর্গানাইজেশনে আছে কিনা,
এবং এই জন্য আমাদের কিন্তু অর্গানাইজেশনে একটা অ্যাডভাইজারি প্যানেল আছে যে ইউথরা সবসময় আমাদেরকে পরামর্শ দেয় যাতে করে আমাদের যে প্রোগ্রাম আছে সেটা যেন আরও বেশি রিলেভেন্ট হয়। এখন যখন বাংলাদেশে গত অগস্টে পরিবর্তনের পর যখন ইউথদেরকে আমি অ্যাডভাইজারি প্যানেলে দেখি তখন মাঝে মাঝে আমি দুষ্টমি করে বলি যে দেখো প্রোটোটাইপ হয়ে গেছে। এবং আমরা এই জিনিসটাই চেয়েছিলাম যে যারা সিদ্ধান্ত গ্রহণে থাকবে সেখানে যেন ইউথরা থাকে। যে জায়গাটা এখন করণীয় আমার কাছে মনে হয়, যেটা এজাজ ভাইও হয়তো খেয়াল করবেন, সেটা হচ্ছে যখনই আমরা ইউথদের সাথে নিয়ে কাজ করছি একটা উইং ওপেন রাখা তাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য। কারণ এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্ট, যখন আমরা ইউথদেরকে কোনো জায়গায় আনছি তখন যেন প্রত্যেকটা জায়গা থেকে আমি ইন্টারসেকশনালিটি যদি বলি সমাজে, সে জায়গা থেকে যদি আমি তুলে আনি, যারাই আসবে তাদেরকে প্রপার সাপোর্ট দেওয়া যাতে করে সে পারফর্ম করতে পারে। যে জায়গাটা আমাদের সবচেয়ে প্রথম দরকার সেটা হচ্ছে প্যাশনেট টু লিসেন। আমার কাছে মনে হয় জীবনে যদি একটি জিনিস থাকে যে অন্যকে শোনা, তাহলে বোধহয় কাজ অর্ধেক হয়ে যায়। সুতরাং কোয়ালিশনে যখন ফর্ম হচ্ছে আমার মনে হয় যারা এখানে লিডিংয়ে থাকবেন তারা তাদের সাস্টেনেবিলিটি প্ল্যান যেমন করবে তেমন অন্যরা যখন বলবে সেই জায়গাটা শোনার জন্য একটা স্পেস ক্রিয়েট করবে, একটা সেফ স্পেস থাকবে যে সকলে ওখানে কথা বলতে পারে, সকলে তার পরামর্শ দিতে পারে।